হাতে পড়ে আছে আর মাত্র এক সপ্তাহ, তারপরেই কিন্তু শুরু হচ্ছে পলিটেকনিক স্টুডেন্টদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এই যে অড সেমিস্টার এক্সামিনেশন যেটা স্টুডেন্টদের চলবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ারের স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার কন্ডাক্ট করা হচ্ছে জানুয়ারির 3 তারিখ থেকে। বলতে গেলে এই যে ইয়ার এন্ডিংয়ের ছুটিটার পরেই কিন্তু তোমাদের পরীক্ষা। সেই ক্ষেত্রে হয়তো তোমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এছাড়া ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা পরীক্ষার বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকটা প্রসেসে এখনও ঠিকঠাকভাবে জানে না। তো প্রথমত আমি জানাই তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পরীক্ষা রিলেটেড তোমাদের খাতা সাজানো থেকে শুরু করে খাতা কিভাবে ম্যানেজ করতে হবে, কীরকম ধরনের তোমাদের পরীক্ষার খাতা হয়, সেই রিলেটেড আমি একটা ভিডিও তোমাদের সেপারেটলি দেবো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের। এই ভিডিওটা পলিটেকনিকের সমগ্র স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং তোমাদের পরীক্ষার জন্য হেল্পলাইন একটি গ্রুপও ক্রিয়েট করা হয়েছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন তোমাদের মধ্যে নিয়ে আসে। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দেবে। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের যে পলিটেকনিক এডুকেশনের এন্ড সেমিস্টার এক্সামিনেশন সব থেকে কঠিন একটা পরীক্ষা। আর বিগত বছর ধরে দেখা যাচ্ছে এই এন্ড সেমিস্টার এক্সামিনেশনগুলোতে প্রচুর ছাত্রছাত্রীদের সাপ্লি আসছে এবং সেই সাপ্লিতে শুধু জিনিসটা সীমাবদ্ধ নয়, এই সাপ্লির পরে এমন আসছে পরবর্তীতে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে সেখানেও তাদের সাপ্লি। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের পরীক্ষার জন্য আমি অবশ্যই পলিটেকনিকের সবথেকে বড় কমিউনিটিতে তোমাদের যোগদান করার জন্য অনুরোধ করব। সেখানে তোমরা সাজেশন থেকে শুরু করে তোমাদের পরীক্ষার সমস্ত রকম নোটস এবং হেল্প পেয়ে যাবে। তাই অবশ্যই সেই গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক স্টুডেন্ট। আর একটা কথা আমি তোমাদের বলবো, তোমাদের এক্সামিনেশন রিলেটেড এন্ড সেমিস্টার এক্সামিনেশনের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। দেখো, আমি তোমাদের স্পেশাল কিছু বিষয় জানাচ্ছি, কারণ আমি নিজে যখন পলিটেকনিক পড়েছি বা পাশ করেছি, আমার যে এক্সপিরিয়েন্স বা আমার জুনিয়র বা আমার সিনিয়রদের কাছ থেকে যেটা জানা ছিল, প্রচুর যে ছাত্রছাত্রীদের আমি গাইড করি, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্ত রাস্তা আমি তাদের দেখাই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরও বলছি যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো নাম্বার 1 পয়েন্ট, প্রতিটা প্রশ্ন চেষ্টা করবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যাটেন্ড করার, হাতের লেখার উপর একটা কড়া নজর দেবে। নাম্বার 2 পয়েন্ট, থিওরি বেসিস সাবজেক্টগুলোর ক্ষেত্রে বড় বড় ভলিউমে অ্যান্সার লিখবে এবং যে অ্যান্সারগুলো লিখবে সেগুলো যেন অনেক বড় হয়। কারণ পলিটেকনিকের ক্ষেত্রে আমি দেখেছি খাতা চেক করায় স্যারেরা থিওরি সাবজেক্টের ক্ষেত্রে খাতা পড়ে অত দেখে না। যদি থিওরি বেসিস সাবজেক্ট হয়, তার সাথে তুমি যদি একটা ঠিকঠাক ড্রয়িং করে দাও, তাহলেই কিন্তু জিনিসটা সেই স্যার ড্রয়িং দেখেই নাম্বার দিয়ে দেয়। সাপোজ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি, যারা থার্ড বা ফিফথ সেমিস্টারে রয়েছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস বা থার্মাল ইঞ্জিনিয়ারিং, কিছু একটা তোমাদের লিখতে দিয়েছে, তুমি একটা জিনিসের যদি ডায়াগ্রামটা ঠিকঠাক এঁকে লেখাটাকে তুমি লিখে দিতে পারো একটু ভলিউম মেনে, একটু সুন্দর করে বড় করে, তাহলেই কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। তো নাম্বার 2 পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল বেসিস সাবজেক্টের ক্ষেত্রে পুরো ভলিউমে লেখা। নাম্বার 3 পয়েন্ট, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসিস সাবজেক্ট বা নিউমেরিক্যাল বেসিস সাবজেক্টে কিভাবে পাস করবে। নিউমেরিক্যাল বেসিস সাবজেক্টের পুরো বইয়ের, মানে সেই সাবজেক্টের পুরো বইয়ের সমস্ত থিওরি তোমরা পড়বে। কারণ নিউমেরিক্যাল বেসিস সাবজেক্ট যতই আসুক না কেন, নিয়ম অনুযায়ী তোমাদের 10 to 15% মার্কসের থিওরিটিক্যাল কোশ্চেন দিতেই হবে। তো এমসিকিউর সাথে তুমি যদি 10 থেকে 15 নাম্বারের থিওরি লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে পাস করার একটা খুব বড় চান্স থাকবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তুমি যদি 1 থেকে 2টো ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করে নিতে পারো, তাহলেই কিন্তু তোমার পাস করার রাস্তা আরও সোজা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে। নাম্বার 4 পয়েন্ট এবং
পাস করার জন্য খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নিউমেরিক্যালের ক্ষেত্রে তুমি যদি নিউমেরিক্যাল না পারো, গিভেন ডেটাগুলো লিখে, ফর্মুলা লিখে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ডিপ্লোমাতে স্টেপ মার্কিং খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং কোনো ক্ষেত্রে ধরো তোমার দেখা যাচ্ছে তুমি পাশের জন্য 1 থেকে 2 মার্কস কম পেয়েছো, কিন্তু তুমি কিছু কোশ্চেন এরকমভাবে অ্যাটেন্ড করেছো, তাহলে তোমাকে গ্রেস মার্কস দিয়েও পাশ করিয়ে দেওয়া হয়। তো এই জিনিসগুলো মাথায় রেখে সমস্ত জিনিস অ্যাটেন্ড করবে। এবং লাস্ট নট দ্য লিস্ট, ফাইনাল পার্ট আমি তোমাদের যেটা বলবো, প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তুমি পারো ইয়া না পারো, সেই রিলেটেড কিছু পারলে লিখে দেবে। হয়তো কোনো কিছুর ডিফারেন্সিয়েট করতে বলেছে, মানে এটার সঙ্গে এটার ডিফারেন্স লেখো, তুমি তার ডেফিনেশনগুলো জানো, তাহলে সেইভাবে লিখে দেওয়ার চেষ্টা করবে। ধরো একটা কিছু প্রমাণ করতে বললো, স্টেট দ্যাট বা প্রুভ দ্যাট, তুমি সেই রিলেটেড থিওরি জানো, ফর্মুলাটা জানো, থিওরি লিখে ফর্মুলাটা লিখে ওরকমভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকের ক্ষেত্রে স্যারেরা কখনোই চায় না ছাত্রছাত্রীদের ফেল করাতে। সেই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন যতটা অ্যাটেন্ড করবে, তোমাদের পাস করার চান্স ততটা বাড়বে। প্রতিটা পয়েন্ট আমি তোমাদের বললাম। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওটা, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।